আজ আমরা কথা বলবো এডিট প্যাটার্ন টুল নিয়ে। এডিট প্যাটার্ন টুলটি বুঝতে হলে ফার্স্ট অফ অল আমরা একটি শেপ নিব। আমরা একটি শেপ নিলাম। আমরা এডিট প্যাটার্ন টুলটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ প্যাটার্নটি সিলেক্ট অবস্থায় আছে। আমি যদি বাইরে ক্লিক করি এটা ডিসিলেক্ট হয়ে গেল। আমি চাইলে এটাকে একটা লাইন সিলেক্ট করতে পারবো, একটি কর্নার পয়েন্ট সিলেক্ট করতে পারবো এবং ফ্রিলি মুভ করতে পারবো যেখানে ইচ্ছা সেখানে, এবং চাইলে আমি এভাবে ড্র্যাগ করার মাধ্যমেও সিলেক্ট করতে পারি সম্পূর্ণ অংশ অথবা নির্দিষ্ট একটি লাইন অথবা নির্দিষ্ট একটি অংশ। আমি একটি লাইন সিলেক্ট করে ফেললাম। একইভাবে আমরা এখানে লেসো টুলের ইউজ করতে পারি। লেসো টুল যেমন আমি এখানে যদি ডাবল ক্লিক করি দেখেন লেসোর যে বেস লাইন সেটা চলে আসলো। আমি এবার এভাবে ক্লিক করে করে আমি যতটুকু অংশ সিলেক্ট করতে চাচ্ছি ততটুকু অংশই সিলেক্ট হবে। এডিট প্যাটার্ন টুলের মেইন কাজ হচ্ছে লাইন সিলেক্ট করা এবং লাইনের যে আনুষঙ্গিক এডিটগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা। আর এটা করার জন্য আমরা একটি লাইন সিলেক্ট করলাম। লাইনটি সিলেক্ট করার পরে আমি যদি রাইট ক্লিক করে চেঞ্জ লেন্থ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান যে লেন্থটি সেটি শো করছে 29.15। আমরা এটাকে ইনক্রিজ করব। ইনক্রিজ করার ক্ষেত্রে আমি এটাকে 35 এ ইনক্রিজ করব, কিন্তু আমাদের লাইনটি একদিকে ইনক্রিজ হচ্ছে। এখন আমি এখান থেকে ডিরেকশন সেট করব, আমি কোন দিকে এটাকে মুভ করতে চাচ্ছি অথবা ইনক্রিজ করতে চাচ্ছি। আমি যদি দুই সাইডে সমানভাবে করতে চাই সেক্ষেত্রে আমাদের বোথ সিলেক্ট করতে হবে এখান থেকে, অথবা আমি যদি চাই এন্ড পয়েন্ট থেকে হবে সেক্ষেত্রে এন্ড পয়েন্ট থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। অথবা আমি যদি চাই যে এটাকে ছোট করব, আমার বর্তমান আছে পূর্বে ছিল 29.15। আমরা এটাকে আবার রাইট ক্লিক করে চেঞ্জ লেন্থ দিলাম 29.15। এটাকে আমরা 25 করে দেই। দেখতে পাচ্ছেন একদিক থেকে এটা ছোট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি দুই দিক থেকে ছোট হোক, সেক্ষেত্রে আমরা বোথ সিলেক্ট করে যদি ওকে প্রেস করি এটা ছোট হয়ে গেল। সেমভাবে আমরা যদি কোনো একটি কর্নার এভাবে মুভ করি, এভাবে কর্নারটি সিলেক্ট করি এবং আমাদের যে এই অ্যাঙ্গেলে যদি আমরা এভাবে বেস লাইন সহ মুভ করার সময় আমরা যদি রাইট ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স মুভ, আমি কতটুকু এটাকে কোন দিকে মুভ করতে চাচ্ছি সেটা আমার বলে দেওয়ার জন্য একটি ডায়ালগ বক্স চলে আসছে। আমি এখানে সিলেক্ট করে দিব 5 সেন্টিমিটার। এটা অলরেডি মুভ হয়েছে। আমি এটাকে 10 সেন্টিমিটার পর্যন্ত মুভ করব। দেখতে পাচ্ছেন আর 10 সেন্টিমিটারে মুভ হচ্ছে। আমি এখন ওকে করলে এটা সমান্তরালে বড় হয়ে গেল। ঠিক একইভাবে আমরা কর্নার থেকেও এই কাজটি করতে পারবো। কোনো একটি কর্নারকে আমরা যদি এভাবে মুভ করি, একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে মুভ করা অবস্থায় আমরা যদি রাইট ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ডিস্টেন্স মুভ, কতটুকু আমি মুভ করতে চাচ্ছি সেটা আমি এখানে উল্লেখ করে দিতে পারবো। আমি চাচ্ছি 5 সেন্টিমিটার পর্যন্ত মুভ করতে। আমি এটাকে 5 cm দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে এটা 5 cm মুভ হবে। একইভাবে আমি এখান থেকে মাল্টি পয়েন্ট সিলেক্ট করতে পারি। আমি 3টি পয়েন্ট যদি সিলেক্ট করি করে যদি এভাবে মুভ করি দেখতে পাচ্ছেন আমার শুধু 3টি পয়েন্টই মুভ হবে, একটি পয়েন্ট কিন্তু যে জায়গায় ছিল এখানেই থাকবে। সাপোজ আমরা হাফ প্যাটার্ন তৈরি করছি, এখানে আমাদের কিছু অ্যাড পয়েন্ট নিতে হবে। এখানে একটি পয়েন্ট নিলাম এবং এখানে আর্ম হোলের পয়েন্ট নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে এভাবে কার্ভ টুল নিয়ে কার্ভ করলাম এবং আর্ম হোলের কার্ভটা আমরা করে নিলাম। হয়ে গেল আমাদের হাফ প্যাটার্ন। এখন আমরা যেটা করব, আমরা আরও একটি হাফ প্যাটার্ন তৈরি করব? অবশ্যই না, আমরা এটাকে সিমেট্রিক প্যাটার্ন করব। রাইট ক্লিক করে সিমেট্রিক প্যাটার্ন থেকে এখানে আরেকটি অংশ বসিয়ে দেব। এখন আমরা এই দুইটাকে মার্জ করব। মার্জ করার জন্য আমাদের দরকার হবে আমাদের এডিট প্যাটার্ন টুলটি। এডিট প্যাটার্ন টুলের মাধ্যমে আমরা দুটি লাইনকে সিলেক্ট করব, যে দুটি লাইনকে আমরা মার্জ করতে চাচ্ছি। দেন হচ্ছে রাইট ক্লিক করে মার্জ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের একটি সম্পূর্ণ প্যাটার্ন তৈরি হলো। এখন চাইলে এইভাবেই আমরা প্যাটার্নের ক্ষেত্রে আমাদের এই এডিট প্যাটার্ন টুলটি কাজে লাগাবো। এবং সর্বশেষ যে অপশনটি রয়েছে আমরা সেটা দেখার জন্য আমাদের শেপটি আমরা 25 ইঞ্চ এবং সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার করে নিব। এটা নেওয়ার পরে আমরা ওকে করলাম। পূর্বের শেপটি ডিলিট করে দেই।
এখন আমরা এই শেপটিকে যদি বড় ছোট করতে চাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম এবং অ্যারো থেকে যদি আমরা ডাউন প্রেস করি সেক্ষেত্রে নিচের দিকে এটা বড় হবে। আমি যদি প্রেস করে দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে, এটা 1 cm করে বড় হবে। আমরা যদি এটার আর ক্লিয়ার বুঝতে চাই আমরা এই লাইনটিকে বর্তমান দেখতে পাচ্ছি 26.00। আমি যদি এই লাইনটিকে সিলেক্ট করে ডাউন অ্যারো প্রেস করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1 cm বৃদ্ধি পেয়েছে। 26 ছিল, এটা 27 হয়েছে। একইভাবে আমরা যে কোনো লাইনকে যে কোনো দিকে মুভ করতে পারবো, আপ অ্যান্ড ডাউন করতে পারবো। আমি যদি আপ বাটন ক্লিক করি তাহলে এটা উপরের দিকে যাবে, আমি এদিকে রাইট বাটন ক্লিক করলে রাইটে যাবে, লেফট ক্লিক করলে লেফটে যাবে। আমরা আরেকটি টেকনিক দেখে নেই। আমাদের যদি মাল্টি শেপ থাকে, সাপোজ আমার 3টি শেপ রয়েছে, 3টি শেপের 3টি লাইন আমার জন্য দরকারি, 3টি লাইনকে আমি একদিকে মুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি শিফট প্রেস করে করে এই লাইনগুলো সিলেক্ট করি। দেন আমি এগুলোকে উপরের দিকে মুভ করতে পারবো, নিচের দিকে মুভ করতে পারবো, অথবা আমি ধরে এটাকে যে কোনো দিকে মুভ করতে পারবো। এভাবে আমরা যে কাজগুলো পূর্বে দেখেছি সবগুলো কাজ এরকম মাল্টি পয়েন্ট অথবা মাল্টি লাইন সিলেক্টের মাধ্যমে করা পসিবল। এখন আমরা দেখব আরও একটি টেকনিক যেটার মাধ্যমে আমরা একটি স্লোপ তৈরি করতে পারবো। সাপোজ আমরা যদি খেয়াল করি এই লাইনটির দিকে, এই শেপটির এখানে একটি স্লোপ তৈরি হলো উপরের লাইনটিতে। আমরা উপরের লাইনটি যদি সমান্তরালে বড় করতে চাই এই দিকটা সেম অ্যাঙ্গেল মেনটেন করে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে লাইনটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কর্নার ধরবো, আমরা কর্নার ধরে যখন আমরা এভাবে মুভ করব দেখুন এটা ফ্রিলি মুভ হচ্ছে। আমরা এখান থেকে গাইডলাইন দেখেও করতে পারি, স্মার্ট গাইড যেটা আছে, অথবা আরও যদি একুরেটলি করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্রেস করব এবং দেখুন খুব সুন্দরভাবে এটা স্লোপ আকারে মুভ হচ্ছে। এটা কখনো অন্য কোনো দিকে যাবে না, অথবা আমি এভাবে সোজাও করতে পারবো। এখন এইখানে আরও একটি টেকনিক রয়েছে, সেটা হলো আমরা যদি একটা নির্দিষ্ট অংশ আমাদের সাপোজ এই 3টি পয়েন্ট আমরা সিলেক্ট করলাম অথবা 2টি লাইন সিলেক্ট করলাম, এই লাইন দুইটাকে আমি রোটেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের রোটেট করার অপশন ছিল ডাইরেক্ট সিলেকশন টুল থেকে। আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই আমার সম্পূর্ণ অংশটি রোটেট হচ্ছে, আমি এটা চাচ্ছি না। আর এই 3টি পয়েন্টকেই আমি শুধু রোটেট করব, সেটার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলকে লেফট প্রেস করে ধরে নিচের দিকে দেখুন একটি ট্রান্সফার প্যাটার্ন সেগমেন্ট অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দিব। দেখুন এখন এটাকে আমি রোটেট করতে পারবো ইচ্ছা রকম, আমি যেভাবে চাই এভাবেই এটাকে রোটেট করা পসিবল। অথবা আমরা মুভ টুলে যেসব কাজ করতাম সবগুলো কাজ এখানে করা যাবে। তো এই হলো আমাদের এডিট প্যাটার্ন টুলের মোটামুটি বেসিক টেকনিকগুলো। বাকি যদি আরও কোনো অ্যাডভান্স টেকনিক থাকে সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখব।